গাছের অনেক উঁচুতে বসবাসকারী গন্ডার ঠোঁটের হর্নবিল একদিন একটি বিশাল গাছের ফাঁপা অংশ খুঁজে পেল। সে সতর্কভাবে ভেতরে উকি দিয়ে দেখল। বাচ্চা লালন পালনের জন্য এটি ছিল একেবারে নিরাপদ জায়গা। অনেকক্ষণ চিন্তা করার পর মা হর্নবিল অবশেষে ভেতরে ঢোকার সিদ্ধান্ত নিল। হর্নবিল পাখিদের একটি বিশেষ অভ্যাস আছে। ডিম পাড়ার সময় তারা নিজেরাই বাসার মুখ প্রায় পুরোপুরি বন্ধ করে দেয়। এই ফাঁপা গাছের ভেতরে মাটি এবং বাসা তৈরির উপকরণও ছিল, অর্থাৎ জায়গাটি প্রায় নিখুঁত ছিল। শুধু একটি সমস্যা ছিল, ভেতরে একটি ক্যামেরা লাগানো ছিল যা তাদের প্রতিটি কর্মকাণ্ড রেকর্ড করবে। আফ্রিকার একটি জাতীয় উদ্যানে বনরক্ষীরা বিশেষ সরঞ্জামের সাহায্যে কয়েক মিটার উঁচু গাছে দড়ি পৌঁছে দিলেন। দড়িগুলো শক্ত করে বাঁধার পর কর্মীরা নিরাপত্তা সরঞ্জাম পরে গাছে উঠতে শুরু করলেন। অল্প সময়ের মধ্যেই তারা পুরনো ড্রাম দিয়ে তৈরি একটি কৃত্রিম বাসা গাছের সঙ্গে মজবুতভাবে স্থাপন করলেন। জঙ্গলে হর্নবিল পাখির সংখ্যা রক্ষা করার জন্য প্রতি বছর শত শত কৃত্রিম বাসা তৈরি করা হয়। নতুন বাসাটি প্রস্তুত হতেই একজোড়া হর্নবিল সেখানে এসে হাজির হল। পুরুষ পাখিটি তার স্ত্রীর জন্য মাটি ও ঘাস এনে দিতে লাগলো। মাদি পাখিটি মাটি এবং নিজের লালা ব্যবহার করে বাসার প্রবেশপথ ছোট করতে শুরু করল। ধীরে ধীরে ছিদ্রটি এতটাই ছোট হয়ে গেল যে শুধু তার ঠোঁটটুকুই বাইরে বের করা যায়। এখন তারা সম্পূর্ণ নিরাপদ ছিল, কিন্তু একই সঙ্গে মাদি পাখিটি নিজেকেও এই বন্দিত্বের মধ্যে আটকে ফেলেছিল। ছোট এই ছিদ্রটি মা ও বাচ্চাদের শিকারী প্রাণীদের হাত থেকে রক্ষা করত। কিছুদিন পর মাদি হর্নবিল 3টি ডিম পারল। সে নিজের শরীরের নরম পালক ছিঁড়ে বাচ্চাদের জন্য আরামদায়ক বিছানা তৈরি করল, কিন্তু এর জন্য তাকে বড় মূল্য দিতে হলো। এখন সে নিজে শিকার করতে বা খাবার সংগ্রহ করতে পারছিল না। পরবর্তী 6 মাস মা ও বাচ্চাদের পুরো জীবন পুরুষ হর্নবিলের ওপর নির্ভরশীল হয়ে পড়ল। মাদি হর্নবিল খাবার নিয়ে খুবই খুঁতখুঁতে হয়ে উঠেছিল। কখনো ফল যথেষ্ট মিষ্টি লাগতো না, কখনো আবার যথেষ্ট টাটকা মনে হতো না। কিন্তু পুরুষ পাখিটি কখনো অভিযোগ করেনি। সে আবার উড়ে যেত এবং আরো ভালো খাবার খুঁজে আনত। একদিন সে প্রোটিন সমৃদ্ধ খাবার নিয়ে ফিরল। এবার মাদি খুব খুশি হল, কিন্তু স্ত্রী ও ভবিষ্যৎ সন্তানের পেট ভরানোর জন্য পুরুষ হর্নবিলকে প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করতে হচ্ছিল। তার পুরো জীবন যেন খাবার খোঁজার মধ্যেই সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। 6 সপ্তাহ পর বাসার ভেতর থেকে প্রথম শব্দ শোনা গেল। প্রথম ছানাটি ডিম ফেটে বেরিয়ে এসেছে। তার শরীর ছিল গোলাপি, চোখ বন্ধ আর শরীরে একটিও পালক ছিল না। কিন্তু জন্মের সঙ্গে সঙ্গেই সে মুখ খুলে খাবার চাইতে শুরু করল। বাইরে বসে থাকা বাবা হর্নবিল একই সঙ্গে খুশি ও চিন্তিত ছিল, কারণ এখন তাকে শুধু স্ত্রী নয়, বাচ্চাকেও খাওয়াতে হবে। বাসার ভেতরে যাতে নোংরা না হয় সেজন্য মাদি হর্নবিল সেই ছোট ছিদ্র দিয়ে নিজের মল বাইরে ফেলে দিত। কিছুদিন পর দ্বিতীয় ছানাটিও জন্ম নিল, কিন্তু সে তার বড় ছানার তুলনায় অনেক দুর্বল ছিল। খুব দ্রুতই বোঝা গেল যে মা বড় ছানাটিকেই বেশি খাবার দিচ্ছে। ছোট ছানাটি যতই চিৎকার করুক তার ভাগ্যে খুব কম খাবারই জুটত। এদিকে পুরুষ হর্নবিলের পরিশ্রম আরো বেড়ে গেল। ঠিক তখনই শুরু হলো প্রবল বৃষ্টি। বৃষ্টির কারণে তার খাবার সংগ্রহের গতি কমে গেল। বাধ্য হয়ে তাকে গাছের ফাঁকে আশ্রয় নিতে হলো। বাসার ভেতরে ছানাগুলো ক্ষুধায় চিৎকার করতে লাগলো। দীর্ঘ সময় পর্যাপ্ত খাবার না পাওয়ায় ছোট ছানাটি মারা গেল। মা হর্নবিল কোনো শোক প্রকাশ করল না, বরং মৃত ছানাটিকে বড় ছানার খাদ্য হিসেবে ব্যবহার করল। শুনতে নিষ্ঠুর লাগলেও জঙ্গলের বাস্তবতা এমনই কঠিন। প্রকৃতিতে সব ছানার বেঁচে থাকা প্রায় অসম্ভব, তাই মা প্রায়ই সবচেয়ে শক্তিশালী সন্তানটিকে বাঁচিয়ে রাখার দিকে মনোযোগ দেয়। ধীরে ধীরে 3 মাস কেটে গেল।